বন্ধুরা মিলে আবার গিয়েছিলাম মায়াপুর। মানে একদম একদিনের প্রোগ্রাম। আগের দিন একেবারে রাত 10টার আগ পর্যন্ত আমি জানতামই না যে আমি যেতে পারবো। যাই হোক, সব কিছু গুছিয়ে একেবারে 1 ঘন্টায় ডিসিশন নিয়ে ব্যাগ গুছিয়ে পরের দিন সকালবেলা ভোরবেলা কৃষ্ণনগর লোকাল ধরে সোজা মায়াপুর। এবং 2 দিন গাছগুলো নিয়েও খুব চিন্তায় ছিলাম। একটু বৃষ্টিও হয়েছে, অতিরিক্ত বৃষ্টি তো হয়েছিল কৃষ্ণনগর, কিন্তু এখানেও কিছুটা বৃষ্টি হয়েছে। দেখলাম গাছের মানে গোড়াগুলো একেবারেই মাটি ভেজা। আর যেটা সবচেয়ে বেশি দেখার, যে 2 দিন ছিলাম না, একটু তো চিন্তা হয়েছিল, কিন্তু এসে দেখি দেখো আমার সেই সুফিয়া। এর আগে হয়তো দেখেছো সুফিয়া বোগেনভিলা ফুল ফুটছে, সাদা রং থেকেই ঝরে পড়ছিল, কিন্তু এখন মানে এবছর একেবারে কি বলবো, অপূর্ব একটা রূপ। অনেকগুলো ফুলের ব্রাঞ্চ এসছে। তাই এই আইডিটা আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল। এই 3 বছর 2023-এ এনেছিলাম দুর্গাপুর থেকে। এই বছর 2025 এপ্রিল সোফিয়া ফুলটা আমি দেখতে পেলাম। তাই একটু অপেক্ষা তো করতেই হবে। দেখো কত সুন্দর ফুলের যে প্যাটার্নটা, ব্রেক্সটা। আর একেবারে হাই ব্লুমার একটা গাছ যা দেখছি। আরও একটু কালার আসুক, তারপর দেখো। তার সাথে দেখো স্প্ল্যাশ, এটা একটা স্প্ল্যাশ ভ্যারাইটি। প্রত্যেকটা ফুল কিন্তু ফুটেছে, মানে একদম মাঝখানে এটাই কিন্তু অরিজিনাল ফুল। দেখো কি সুন্দর গোল গোল একেবারে মিডলের ফুলটার আকৃতিটাও খুব সুন্দর। আর এই কালারটা তো বরাবরের জন্যই বোগেনভিলার সবসময় একটা বেস্ট কালার। আর এটা ব্লুবেরি আইস। এর ফুল ভীষণ কম, কিন্তু পাতাটা আলাদা একটা সৌন্দর্য এনে দেয়। আর গ্লাবরা হোয়াইট, এই গাছটার নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। গ্লাবরা হোয়াইটের পাতাগুলো খুব ছোট ছোট হয়েছে। ভাবছি এবছর একটু রিপোর্ট করে দেব। এটা ফ্লেম। তার সাথে আমার এই যে ব্লিডিং হার্ট, একে একটু নিয়ে চর্চা করছি, কিন্তু জানি না কি করতে পারবো কতখানি। আরেকটা বিষয় দেখানোর, জুতোটা একটু খুলে নি। এতক্ষণ জল দিলাম ভীষণভাবে, 2 দিন জল পড়েনি। দেখো আমার টেক্সাস শেষের কত কুড়ি। মানে বাড়িতে ছিলাম না, কিন্তু এসে যখন এগুলো দেখছি, আর গ্রাফটিংয়ের গল্পটাও একটু দেখে নাও। এই দেখো বৃষ্টি ছিল সেই দিন, গাছটা সরিয়ে দেওয়াতে ফুলগুলো ঠিকঠাক ফোটেনি। তবে নতুন ব্রাঞ্চের ফুল আমি আশাও করি না। গ্রাফটিংয়ের ডালগুলো এখন ধরে যাক, সেটাই মেন বিষয়। এই যে দেখো এই কালারটা খুব সুন্দর, মানে এই ডালটা ধরেছে, আমি ভীষণ হ্যাপি, খুব খুশি। আর এই সাদা ব্রাঞ্চটা দেখো, এই ফুলের আকৃতিটা কিন্তু আলাদা, আর এরও কিন্তু আকৃতি আলাদা। মানে এটা একটু ছোট, একটু গোলাপ শেপ। আর একে কি বলবো, এটা একদম ছড়ানো একটা ফুল সাদা। আর এটা কি হবে বলতে পারছি না, এটা তো একেবারে ব্রাউন, জানি না। এই তো আস্তে আস্তে এভাবে চলছে অ্যাডেনিয়াম নিয়েও ব্যাপার। আরেকটা যেটা দেখানোর, সেটা হলো দেখো এই গাছটার জন্য আমি কোথায় কোথায় ছুটে গেছি। প্রথম দুর্গাপুর মিটআপে দেখেছিলাম, এখন
আমার ছাদ বাগানে। মানে এবছর গাছটা ভীষণভাবে আমাকে খুশি করেছে। এখানে আরও একটা গাছ সবে আসছে, এই যে একটা ফুল ফুটেছে, কি অপূর্ব এই ফুলের আকৃতিটা। তার সাথে ক্রোসানটাও ফুটছে। জানি না উপরের গাছগুলো, ও হ্যাঁ, এই তো একটা কাঠচাপাই। রংটা দেখার জন্য আমি ভীষণ অদ্ভুত আগ্রহে ছিলাম। আর মায়াপুরে একটা কাঠচাপা দেখে এসেছি, এত অপূর্ব। ওই ডালটার জন্য আমরা যারা গার্ডেনিং নিয়ে আছি তারা যে কীভাবে চেষ্টা করেছি কিছুটা ডাল সংগ্রহ করার, যদিও ঝড়ে নষ্ট হয়েছে সেই ডালটা, কিন্তু না, সেখানে সিসি ক্যামেরা আরও অনেক প্রোটেকশন বলেই আনতাম, কিন্তু আনার হয়নি। কিন্তু দেখো আমার সেই বিখ্যাত গাছ, জানি না এর আইডি কি, আমি একটা ছাদে রেখেছি খুব শখ করে। সবাই যেভাবে চাইছে ভাবলাম আমিও একটা ছাদে রাখি। এর মধ্যেও দেখো ফুল, যদিও কুড়ি অবস্থায় গাছটা লাগিয়েছি। আর সাথে রয়েছে ভেরিগেটেড মায়া, এই আইডিটার নাম মায়া। তাই চলো এবার দেখি ওই কাঠচাপার কালারটা কি আছে। সেটাই বললাম, আমরা কোথাও একটা বিশেষ ফুল দেখলে, পাতা দেখলে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ি ব্যাপারটা নিয়ে, সত্যি একটা অন্যরকম মাত্রা নিয়ে নেয় আমাদের মধ্যে। তাই জানি না এগুলোকে কে কীভাবে নেবে, কিন্তু আমরা ভালো আছি, সত্যিই খুব ভালো আছি। এই ভাবনাগুলো না আমাদের মধ্যে ভীষণভাবে কাজ করে। চলো একটু উপরে যাই। দেখো কালারটা, মনে হচ্ছে সেম ওই রকমই, কিন্তু কোথাও যেন একটু শেড মনে হয়। ফুলটা একটু পুরনো হয়েছে, তার জন্য কি বুঝতে পারছি না এই রংটা কি রং। কিন্তু এখানকার গাছগুলো আমার অনেকটা শুকিয়ে গেছে, তাই এদেরকে এখন একটু জল দেব। চলো এদের একটু যত্ন করি। অনেকটা আনন্দ পেয়ে এসছি বন্ধুদের সাথে ঘুরে মায়াপুরে, একেবারে নিজেকে অন্যরকমভাবে। হঠাৎ করেই প্রোগ্রাম, তাই হঠাৎ এইসব পাওয়া আনন্দগুলো জীবনে সত্যি আঁকড়ে ধরে বাঁচতে হয়। সবসময় এত চিন্তা, এত টেনশন নেওয়া যায় না আসলে আমাদের জীবনের যে গণ্ডির মধ্যে আমরা রয়েছি। তাই একটু ভাবনা চিন্তাগুলো অন্যরকম করে ঘুরিয়ে বাঁচলে আমরা বেঁচে থাকতে পারি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে। যার জন্যই আমার এই বিষয়বস্তুগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। হ্যাঁ দেখো আমার দার্জিলিং কমলা, প্রথম বছর ছোট্ট গাছে প্রথম বছর এসছে। আমি অনেক কুড়ি এসছিল, অনেক ফুল, আমি জানি না থাকবে কি না, তবে এটা আমার কাছে ভীষণভাবে অন্যরকম একটা গল্প। আপেলের ফুলে তো হয় ঝরে যায়, ঠিক জানি না সঠিক কি করতে হয়, যার জন্য এর আগেও একবার হয়ে ঝরে গেছিল, এবছরও তাই। দেখো এই আঙুর গাছটাকে নিয়েও কিছু পরিকল্পনা, এবছর নভেম্বর থেকে ভাবছি। এখানে একটা ননি ফল, জানি না ননি ফলটা কোথায় পড়ে গেল নাকি খেয়ে গেল পাখিতে, বুঝতে পারছি না। অনেক বড় ছিল ননি ফলটা। এটা তো সেই একটা পেয়ারার গল্প, পরে বলবো, আগে গাছটাকে বাঁচিয়ে নিই। এটাও একটা লেবু, ছোট ছোট গাছ, সবে নিয়ে আসা। কিন্তু এখানে আপেল গাছ আর এই কমলা লেবু, এটা প্রায় 1 বছর ধরে দেখছি, কিন্তু 1 বছরেই ফল। আর গন্ধরাজ লেবু তো হয়ে থাকেই আমার বাগানে, তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো।
কোথায় গেল? এই যে এখানে এখানে তার সাথে আরও পরিবর্তন দেখো, কত কুড়ি, কয়েকবার কুড়ি এসছে, বারবার কিসে যেন মানে পাখি হবে, কেটে কেটে ভেঙে ভেঙে খেয়ে যাচ্ছিল। এই একদম এন্ডের ব্রাঞ্চগুলো দেখো, আমি কিভাবে ব্রাঞ্চগুলোকে কেটে আবার দিয়েছি, পাশ থেকে আবার বেরোচ্ছে। এই যে এইভাবে প্রত্যেকটা এই ব্রাঞ্চ কোনো পাখি বা কিছুকে এইভাবে নষ্ট করে দিয়ে যায়। যাই হোক, ওদের খাদ্য হয়তো মিষ্টি কিছু একটা পায়, হয়তো তাদের খাবার খেয়ে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই। সব কিছুই যে সব সময় আমরা দেখে দেখে উপভোগ করব, নিজেদের মধ্যে রাখবো, তাও তো না। ওদেরও তো খাবার প্রকৃতি থেকেই ওরা জোগাড় করে। এই যে নতুন পাতা, একবার ভেবে দেখেছো এটা কিসের পাতা? পরে অবশ্যই বলবো, শুধু পাতাটা দেখে রাখো। এই গাছটা নিয়ে অনেক কিছু ব্যাপার আমার মনে মনে চলছিল, কিন্তু গাছটা সত্যি আমাকে ভীষণভাবে হাতি করেছে। আর এই মায়াপুর থেকে এসে দেখছি নতুন করে আবার এই যে ছোট ছোট লাল লাল ব্রাঞ্চ, একেবারে আলাদা একটা আলাদা অনুভূতি। অনেক ফুল ফুটেছে, ছেলে হয়তো পুজো দেয়নি, যার জন্য এই ফুলগুলো নষ্ট হয়ে শুকিয়ে রয়েছে, বা কিছু একটা হবে বলছিল। বন্ধুর বিয়ে বাড়ি ছিল, বন্ধুর বিয়ে, তাই হ্যাঁ ফুল হয়তো তুলেনি। যাই হোক, এই যে জারবেরাগুলো নতুন করে নিয়ে আসা, একটা দুটো করে একটু চর্চা, তাই বলবো এভাবে ফুটে থাকুক নানা রঙের ফুলের মতো আমার বন্ধু মহল, আমার গাছ গ্রুপ মহল, যারা আমাকে জোর করে, যাদেরকে না বললে তারা শুনবেই না, এমন একটা আবদার, এমন একটা গল্প তাদের মধ্যে আমাকে নিয়ে। এই যে রেসপেক্ট, এটা এক ধরনের রেসপেক্ট, এটা এক ধরনের অপার একটা জোর, ভালোবাসার জোর। আর সেই ভালোবাসার জোরগুলো সত্যি ভীষণ দরকার। আমরা তো একটা বয়সের পরে আমরা আমাদের জীবনের অনেক কিছু ব্যাপারগুলো হয়তো ভাবি, ছেড়ে দেই, থাক যা হবে হবে, কিন্তু কেউ যখন জোর করে, সেই জোরটা কিন্তু আলাদা অন্য মাত্রা নেয় জীবনে, সত্যি বলছি। তাই এই ধরনের ভালোবাসার মানুষগুলো খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক, কেন তারা জোর করবে, তবেই তো যারা চুপচাপ থাকবে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে, তাই না? মানে বাঁচিয়ে বলতে, বেঁচে তো সবাই থাকি, কিন্তু একটু ভালোভাবে সুন্দরভাবে ফুটে থাকা। তাই ভালো থাকুক আমার বন্ধুরা, সবাই ভালো থাকি একসাথে। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। এই এতক্ষণ আমার এত গল্প শুনলে, তার মাঝখানে এইটা একটা দেখো, এটাও একটা নতুন রঙের ভ্যারাইটি। আমি এখন নামটা সঠিক বলতে পারছি না, আমি আগে গাছটা বাজাচ্ছি। দেখো ছোট্ট একটা গ্রো ব্যাগে রয়েছে, সেখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছিল, কিন্তু সেটাই দুদিন পরে দেখলাম এই তিনটে পাতা খুব সতেজভাবে এসছে, হয়তো একটু বৃষ্টির জলের ছোঁয়া পেয়েছে। এটা একটা খুব ইউনিক, একেবারে প্লাস্টিক পাপ, ইয়েলো কালারের। যাই হোক, নতুনত্ব একটা নাম, খুব সুন্দর হলুদ গোলাপের মতো ফুলটা। তাই এই গাছটা দেখেও আমার খুব আনন্দ হচ্ছে। ভালো থেকো সবাই একসাথে, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ।